আসসালামু আলাইকুম। সম্পর্কের আকাশ যখন মেঘে ঢেকে যায় তখন সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। জামাল, মরিয়ম এবং মায়ের জীবনের জটিলতা নিয়ে বদসুরত নাটকের আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে তার একটি বিশেষ আগাম আভাস নিয়ে আমি হাজির হয়েছি। আগামী পর্বে দেখা যাবে জামাল যখন মায়ের জন্য ওষুধ আর ফলমূল নিয়ে তার বাড়িতে যায় তখন আড়াল থেকে কেউ একজন তাদের কথোপকথন রেকর্ড করে ফেলে। সেই রেকর্ডিংটি একটি কৌশলে মরিয়মের কানে পৌঁছে দেওয়া হয়, কিন্তু রেকর্ডিংটি এমনভাবে এডিট করা হয়েছে যে শুনলে মনে হবে জামাল মরিয়মকে ছেড়ে মায়ের সাথে থাকতে চায়। এই অডিও ক্লিপ শুনে মরিয়মের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। ঘরে ফিরতেই জামালকে মরিয়মের কঠিন জেরার মুখে পড়তে হবে। মরিয়ম এবার আর শুধু কান্না নয়, সরাসরি জামালকে ঘর থেকে বেরিয়ে যেতে বলবে। জামাল কিছু বলতে গেলে মরিয়ম সে এডিট করা অডিও শুনিয়ে দেবে। জামাল বুঝতে পারবে যে সে এক বিশাল ষড়যন্ত্রের জালে আটকে গেছে, কিন্তু এই মুহূর্তে নিজের সততা প্রমাণ করার কোনো উপায় তার কাছে থাকবে না। অন্যদিকে মায়া বুঝতে পারবে যে মামি তাকে সাহায্য করার জন্য জামালকে ডেকে এনে আসলে বিপদ ও আরো বাড়িয়ে দিয়েছে। মায়া এখন নিজেকে অপরাধী মনে করতে শুরু করবে। সে ঠিক করবে জামালের সংসারে শান্তি ফেরাতে সে নিজে মরিয়মের কাছে গিয়ে ক্ষমা চাইবে এবং জানাবে যে জামাল শুধু মানবতার খাতিরে তাকে সাহায্য করেছে। কিন্তু ফুপু আর মঈনুদ্দিন কি মায়াকে মরিয়মের কাছে পৌঁছাতে দেবে? ঠিক এই অশান্ত পরিস্থিতির মধ্যে খবর আসবে রোমান জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেয়েছে। রোমান ফেরার সাথে সাথে পুরো বাড়িতে এক থমথমে পরিবেশ তৈরি হবে। রোমান কি পারবে জামালের এই দুর্বল অবস্থার সুযোগ নিয়ে তাকে আরো কোণঠাসা করতে, নাকি জামালের অগোচরে সে বড় কোনো অঘটন ঘটিয়ে বসবে? সব মিলিয়ে আগামী পর্বে নাটকটি এক চরম উত্তেজনাকর মুহূর্তে পৌঁছাবে। একদিকে মরিয়মের ঘর ছাড়ার সিদ্ধান্ত, অন্যদিকে রোমানের প্রতিশোধের আগুন। সবকিছুর মাঝখানে জামাল কি পারবে সত্যকে রক্ষা করতে? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্রিয় নাটকের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।